এখন আমি ম্যাকলস মিনিটের সাথে তুলনা করব 1837-এর আমেরিকান স্কলার প্রবন্ধ। আসলে আমেরিকান স্কলার প্রবন্ধটা এই ম্যাকলস মিনিটেরই উপরে লেখা হয়েছিল, এটা রিয়াকশানেই লেখা হয়েছিল। তো ম্যাকলস মিনিটে কি আছে? ম্যাকলস মিনিট এটা এমন একটা সময় লেখা হয়েছে, এই জিনিসটা বুঝতে ম্যাকলস মিনিটে লিখেছিলেন ম্যাকলে। তো ম্যাকলের যে শিক্ষা ব্যবস্থা এই তার মূলনীতিগুলো ওইখানেই আছে। 1835 সালে তিনি এটা লিখেছিলেন এবং 1837 সালে এরই প্রতিক্রিয়ায় লিখলেন হলো গিয়া এই এমারসন লিখলেন হলো গিয়া আমেরিকান স্কলার প্রবন্ধ। তো ম্যাকলে বলতেছেন যে দুটোই প্রায় 12-14 পৃষ্ঠার লেখা। তো ম্যাকলের যে বর্ণনা সেখানে তিনি বলতেছেন যে আধুনিক যে যুগ জ্ঞান বিজ্ঞান আসছে সেই সাথে ইন্ডিয়ান শিক্ষা ব্যবস্থাটাকে আধুনিক করতে হবে। আধুনিক না করতে পারলে এই শিক্ষা ব্যবস্থাটা টিকবে না। মানে এইটা বা ভর্তুকি দিয়ে আজীবন চালানো যাবে না। তা ভর্তুকি দিয়া মানে এই মাদ্রাসা বা সংস্কৃত অ্যারাবিক বা সংস্কৃত শিখে কাজ হবে না, এদেরকে ইংলিশ শেখাইতে হবে। এবং তিনি বলতেছেন যে ম্যাকলে বলতেছেন যে এখানে এই ইউরোপিয়ান একটা ভালো লাইব্রেরির কয়েক শেলফে যা বই আছে তামাম হিন্দুস্তানে বা তামাম ইন্ডিয়ার এই বইগুলা ওর তার সাথে তুলনা হবে না। তাহলে ইউরোপের কথাটা তিনি বলতেছেন, ইংল্যান্ডের কথা কিন্তু বলছেন না। এটা বুঝতে হবে যে ইউরোপ তখন এক স্বয়ংসম্পূর্ণ অবস্থায় গেছে। কারণ জার্মানিতে বিশেষ করে সেখানে এশিয়ান যে পার্সোনালিটি, বিশেষ করে গেটে যখন ওয়েস্ট অস্ট্রেলিয়ার ডিভান লিখলেন তারপর থেকে ইউরোপ একটা স্বয়ংসম্পূর্ণ অবস্থা বিরাজ করা শুরু করলো, যে তারা এই প্রাচ্যের রহস্যময়তা বা মিস্টিমিস্টিজমকে তারা ধরতে পেরেছে, প্রাচ্যের পার্সোনালিটি তারা বুঝতে পেরেছে এবং ঈশ্বরের যে টেকনিক্যালিটি তো তারা জানেই। ওই নাম কি বলে, ঈশ্বরের টেকনিক্যালিটি, এই ঈশ্বরের যে টেকনিক্যালিটি আছে সেইটা মানে প্রচণ্ডভাবেই ঈশ্বরের যে টেকনিক্যালিটি আছে সেইটা এই ওস্টের যে জ্ঞান বিজ্ঞান টেকনিক্যালিটি এগুলো তো আছেই। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই সময়টা কোন সময়, এই সময় র্যাপিড প্রোগ্রেশন অফ এই যে নাম কি বলে স্টিম ইঞ্জিন থেকে শুরু করে এইসব জিনিসগুলা, মানে ওই যে হ্যান্ডলুমগুলো শুরু করে এই যে বিভিন্ন এই তন্তু বয়ন বা যে কাপড় চুপড় বা মেকানাইজ হইতে ইংল্যান্ডে বয়ন করা শুরু হচ্ছে। ইংল্যান্ড বা আমেরিকা এই তামাম ইউরোপের থেকে 50 বছর আগে ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছিল। কিন্তু এখানে একটা কথা আছে যে ঠিক ওই সময়টাই কিন্তু বিশেষ করে 1800 1790, 1810, 1820 এই সময়টার মধ্যেই জার্মানি ইংল্যান্ডকে ছাড়িয়ে যায় জ্ঞান বিজ্ঞানের দিক থেকে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে জ্ঞান বিজ্ঞান থেকে ইংল্যান্ড যখন জার্মানি যখন ইংল্যান্ডকে ছাড়িয়ে গেছে তখন ইংল্যান্ডের মধ্যে একটা অহমিকা আসছে যে না, জার্মানি তো আমাদেরই জাত ভাই, তারা এশিয়ান যে পার্সোনালিটি এই বিষয়টাকে ধরতে পেরেছে। কিন্তু আসলে যে ধরতে পারে নাই তার ফলাফল কিন্তু 1857 সালের যে বিদ্রোহটা হলো সেইটা। তো ম্যাকলের যে এটার পরে কিন্তু আবার নরেন্দ্র মোদী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী তিনি বলতেছেন যে এই যে ম্যাকলের শিক্ষা ব্যবস্থাকে আমরা অতিক্রম করতে পেরেছি। যে ম্যাকলে বলেছিলেন যে তারা এমন কিছু শিক্ষিত লোক চাচ্ছেন যারা গায়ের রঙে তো হবে ইন্ডিয়ান, কিন্তু তাদের যে আদর্শটা হবে ব্রিটিশ। তো আসলে তো এই এই জিনিসটা ব্রিটিশ কেন হইতে হবে? ব্রিটিশ কি আসলে ইন্ডিয়ানদের থেকে এই আরব বা ইন্ডিয়ানদের থেকে শ্রেষ্ঠ? মোটেই না, জার্মানরা এটা প্রমাণ করে দিয়েছে। তো এই 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 জন্যই এটার একটা বিরাট প্রতিবাদ হয়েছিল আমেরিকাতে। আমেরিকা ডাইরেক্ট অস্বীকার করে বসলো। এমারসন যিনি জার্মান দর্শনের প্রচণ্ড ভক্ত, তিনি কিন্তু ডাইরেক্ট ঘোষণা করে বসলেন যে এই যে আমেরিকান স্কলার প্রবন্ধে যে এখন থেকে ইউরোপকে আর ফলো করবে না আমেরিকা। তাইলে কি করবে? তাইলে তাদেরকে বুঝতে হবে যে এখানে একটা জিনিস বুঝতে হবে যে যে আমেরিকা তখন জার্মান দর্শনকে অত্যস্ত করে তখন এক নতুন ভোরের দিকে যাচ্ছে। এবং জার্মান দর্শন কিন্তু একটা ভাববাদী দর্শন। তারা কিন্তু আরব বা মুসলমানদের হার্ট এবং ব্রিটিশদের টেকনিক্যালিটি বা প্রযুক্তি, টেকনিক্যাল নলেজ বা ইঞ্জিনিয়ারিং নলেজ এইগুলার সাথে ব্রিটিশ সায়েন্সের সাথে এই এশিয়াটিক পার্সোনালিটি এই দুইটার সমন্বয় ঘটাতে পেরেছিল জার্মানরা। যেমন নিটশে, জার্মান ফিলোসফার নিটশে বারবারই বলতেন একটা কথা যে যদি নতুন যে সুপারম্যান আসবে তার থাকবে এশিয়াটিক স্পিরিচুয়ালিটি আর নাম কি বলে
ইসের ড্রাইভ, আমেরিকান ড্রাইভ। তাহলে এই যে আমেরিকানরা যে নতুন নতুন জায়গায় যে গবেষণা করতেছে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন থেকে শুরু করে নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, বাইফোকাল লেন্থ, তারপর কারেন্টের যে আকাশের কারেন্টই যে আসল মাটির কারেন্ট যে একই, তারপরে মানে প্রত্যেকটা বিষয় যে এডিশনের পূর্বসূরি ছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তো এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন থেকে শুরু করে যে এই আমেরিকার যে প্রায়োগিক বিজ্ঞানবাদ, সেটা কিন্তু প্রচণ্ডভাবে এগিয়ে গেছিলো। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু মানে আমরা আমেরিকাকেও বুঝতে পারবো এবং ইকেও বুঝতে পারবো। এই যে এমারসন, আমেরিকার যে আধ্যাত্মিক স্বাধীনতার জনক বলা হয়, সেটা হলো এমারসন। 1837 সালেই এই ম্যাকলার্স মিলিটারি প্রতিক্রিয়ায় বা এইটার উত্তর দিতে গিয়া জবাব দিয়ে তিনি দিলেন যে আমেরিকান স্কলার প্রবন্ধ। সেখানে তিনি বললেন যে গ্রিকরা যদি শিশু হয় তাহলে এই রোমান্টিসিজম হলো গিয়া কৈশোর, আর জার্মান দর্শন হলো গিয়া যৌবন। তাহলে এই যৌবনটা কিন্তু জার্মান দর্শন এমন একটা দর্শন যেটা এশিয়ার যে সূর্যের মতো পার্সোনালিটিকে স্বীকার করে নিয়েছে, এবং ওয়েস্টের যে বাতি যে টেকনিক্যালিটি এটাও স্বীকার করে নিয়েছে, এবং দুইটার সমন্বয় ঘটাতে চেয়েছে। ফলাফল হয়েছে যে এই যে ম্যাকলেস মিনিটের প্রচণ্ড প্রতিবাদী তিনি করেছেন কে, এই আরেকটা স্বাধীন হয়ে যাওয়া কলোনি আমেরিকা, যদিও ব্রিটেন তখনও কলোনি, কিন্তু ব্রিটেনের পরে যে ম্যাকলে যে চাপাই দিতে যাচ্ছেন তার সবচেয়ে বড় উত্তর হয়েছে যে আমেরিকান স্কলার প্রবন্ধ, যেখানে এই মানে এর ফলাফল হয়েছে কি যে এমারসনের প্রচণ্ড ভক্ত ছিল আল্লামা ইকবাল। তা আল্লামা ইকবাল বারবারই ইসলাম বা হিন্দুত্বের শ্রেষ্ঠত্ব বলেছেন ইংল্যান্ডের উপরে। সেটা জার্মানরা এটাই প্রমাণ করতে চেয়েছেন যে এক হাতে তারা ব্রিটিশ সাম্রাজ্য নিয়েছেন, তার আগে ইসলামিক সাম্রাজ্য নিয়েছেন। দুটো সাম্রাজ্যের তুলনা জার্মানরা করে দেখাইছেন যে ইসলামিক সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য থেকে অনেক বেটার ছিল, এবং ব্রিটিশদের যে টেকনিক্যালিটি আছে এটা সমন্বয় ঘটাতে চেয়েছেন গেটে, কান্ট এবং হেগেল, তিনজনই জার্মানিতে যে জার্মানরা ঘটাতে চেয়েছেন। যা ফেনোমেনোলজি অফ স্পিরিট, এই বইটাতে পুরোপুরি আরব যে স্পিরিচুয়ালিটি এটার সমন্বয় ঘটাতে চেয়েছেন হেগেল ওয়েস্টার্ন টেকনিক্যালিটির সাথে, ওয়েস্টার্ন টেকনোলজির সাথে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই ম্যাকলেস মিনিটের উত্তর দেওয়া হয়েছে এই নাম কি বলে এই নাম কি বলে এই আমেরিকান স্কলার প্রবন্ধে। তাহলে এই জিনিসটা যেহেতু মোদি এটা আলোচনা করতে পারেন না, এই কাজে বোঝা নেওয়া যায় যে হয়তো সম্ভবত ম্যাকলেস মিনিট মোদি যদি পড়েও থাকেন, কিন্তু আমেরিকান স্কলার প্রবন্ধ সম্ভবত মোদি বা অন্যান্য ইন্ডিয়ান স্কলাররা পড়েননি। কাজেই আমরা চাইবো যে এই ম্যাকলেস মিনিট আর আমেরিকান স্কলার প্রবন্ধটা পাশাপাশি পড়া হোক, যার ফলে বাংলাদেশেও বাংলাদেশের স্কলার, পাকিস্তানি স্কলার, ইন্ডিয়াতে ইন্ডিয়ান স্কলার গড়ে উঠুক। আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ। এখন আমি